ঝামেলা করলে তা কারোর জন্যই ভালো হবে না। বাংলাদেশ ইস্যুতে স্পষ্ট বার্তা ভারতের সেনাপ্রধানের। ভারত ও বাংলাদেশ একে অপরের প্রতিবেশী, তাই দুই দেশই একে অপরের জন্য কৌশলগতভাবে ভীষণ গুরুত্বপূর্ণ। সেই পরিস্থিতিতে কোনো ঝামেলা করলে তাতে কোনো পক্ষেরই লাভ হবে না বলে সাফ জানান সেনাপ্রধান। আর্মি ডের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশ প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি সাংবাদিক বৈঠকে জানান যে ভারত এবং বাংলাদেশ একে অপরের প্রতিবেশী, দুই দেশ একে অপরের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। সেই পরিস্থিতিতে কোনো বৈরিতা প্রদর্শন করা হলে তাতে কোনো পক্ষেরই লাভ হবে না। তাছাড়া মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বভার গ্রহণের পর এখনো পর্যন্ত কোনো পক্ষের তরফে কোনো বিরূপ পদক্ষেপ করা হয়নি বলে জানিয়ে দিয়েছেন তিনি। আপনাদেরকে শোনাবো জেনারেল উপেন্দ্র দ্বিবেদী কি বলছেন। You asked about the Bangladesh. So I'll take your mind back to the comment which has been given by the Bangladesh chief recently, that India is strategically important to us. And same is vice versa. Bangladesh is strategically important to us. As of today, which is the other country which shares border with Bangladesh? It's a small portion, if you see, is on one side, on the southeastern side, otherwise it's all India. Therefore, we are the neighbors, we have to live together, understand each other, and any kind of animosity is not in each other's interest. As of today, firstly, there is no vulnerability from any side. I am in touch with the chief of Bangladesh during the time of when this changeover took place. I was in constant touch with him, and even thereafter, in November 24, we had a video conference also. As far as the military cooperation is concerned, is again going up in the same way. Our officers have moved there for the NDC also. There is no let-up on that side. The only thing is, as far as the joint exercise which is carried out, because of the situation as of now, that we have postponed for some time, and as and when the situation improves, that exercise will also go on. When we talk about the relationship we should talk about when there is an elected government. So as of now, the relationship is with the military is well and perfect. Coming on to the financial issues which has been brought out, I fully endorse the views given by the Defence Secretary. Though I have the details of how much capital allocation was done, revenue allocation was done, that apart, whatever the Indian Army can absorb in terms of corresponding increase in the training, infrastructure and the manpower, that is being authorized to us. বাংলাদেশ সীমান্তে এই মুহূর্তে দাঁড়িয়ে বড় বড় গর্ত খোঁড়া হচ্ছে, আর সেই গর্তে বন্দুক নিয়ে তাক করে নাকি বসে রয়েছে বাংলাদেশি সেনা। আর তাতেই উঠছে প্রশ্ন যে তাহলে কি বাংলাদেশের ইউনূস সরকার ভারতের সঙ্গে যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে? তাহলে কি ভারত চুপ করে থাকবে? কেননা কয়েকদিন আগে একটি ভিডিও সামনে এসেছিল যেখানে দেখা গিয়েছিল যে বাংলাদেশের সেনারা বন্দুক হাতে নিয়ে যুদ্ধের মহড়া দিচ্ছে। সেখানে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইউনূস। যদিও ভারতের তরফে কিন্তু পরিষ্কার বলা হচ্ছে যে কোনো রকম কোনো বৈরিতাকে মানা হবে না। কৌশলগতভাবে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভারতের কাছে। আপনাদেরকে শোনাবো মোহাম্মদ ইউনূস সেই মহড়ায় দাঁড়িয়ে ঠিক কি বলেছিলেন। বিশেষ করে যে মহড়া দেখলাম, যুদ্ধের মহড়া, অত্যন্ত সুপরিকল্পিতভাবে এবং সুন্দরভাবে এটা আয়োজন করা এবং সেটা বাস্তবায়ন করার জন্য যারা এটাতে অংশগ্রহণ করেছে তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। সবাই আমরা হাততালি দিলাম তাদের জন্য। এটা চমৎকার অভিজ্ঞতা নিয়ে গেলাম, কত সুন্দরভাবে একটা যুদ্ধ পরিচালনা করা যায়, কত সাহসের সঙ্গে এগিয়ে যাওয়া যায়। যদিও এটা বাস্তব নয়, এটা মহড়া মাত্র। তো এই মহড়া থেকেই বাস্তবের সৃষ্টি, প্রস্তুতি, যাতে প্রকৃত যুদ্ধে আমরা সফলভাবে বিজয়ী হয়ে আসতে পারি। সেনাবাহিনীর মূল লক্ষ্যই হলো বিজয়ী হওয়া, দেশকে রক্ষা করা সকল পরিস্থিতিতে। বলা যাবে না এটা এখন বর্ষার দিন, এখন আর পারবো না, এখন বেশি গরম, এটা পারা যাবে না, বলার উপায় নাই। যে কোনো মুহূর্তে
যে অবস্থায় আছে না কেন প্রয়োজনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয় পূর্ণ সাহস এবং পূর্ণ প্রস্তুতি নিয়ে। সেটারই একটা মহড়া হলো প্রস্তুতি হিসেবে ভবিষ্যতে বাস্তব যুদ্ধে আমরা আমাদের যা করতে হবে সেটার একটা প্রস্তুতি। আমরা সিনেমার পর্দায় যুদ্ধ দেখি সবসময়, সম্মুখ যুদ্ধ দেখি, ইতিহাসের বহু বড় বড় যুদ্ধ সিনেমার পর্দায় দেখি। প্রথম মহাযুদ্ধ, দ্বিতীয় মহাযুদ্ধের একেবারে প্রকৃত ছবিগুলো দেখি, নানা ব্যাটল, কিভাবে ব্যাটলগুলো যুদ্ধে তারা শত্রুর সম্মুখীন হয়েছে সেই দৃশ্য দেখি, করুণ দৃশ্য দেখি, সাহসের দৃশ্য দেখি। অনেকগুলো আমাদের স্মৃতিতে অমর হয়ে থাকে, সারা পৃথিবীর স্মৃতিতে অমর হয়ে থাকে তাদের বীরত্বের জন্য, তাদের সাহসের জন্য। সম্পূর্ণ অসহায় অবস্থা থেকে কিভাবে পুরো জিনিসটাকে পাল্টে দিয়ে জয়কে ছিনিয়ে নিয়ে আসে সেগুলো দৃশ্য দেখেছি। বহু ব্যাটল পৃথিবীতে বিখ্যাত হয়ে আছে, এক একটা ব্যাটল কিভাবে তারা লড়াই করেছে, কিভাবে জিতেছে, শত্রুর কাছ থেকে বিজয় ছিনিয়ে এনেছে। সবকিছুর প্রস্তুতি এভাবেই হয়। আজকে সেটা দেখে খুব ভালো লাগলো আমাদের প্রস্তুতি, যাতে এটা ক্রমাগতভাবে আমরা প্রতি মুহূর্তের জন্য প্রস্তুত থাকতে পারি সেটার জন্য। তো সেটার জন্য আবার যারা যে সমস্ত ইউনিট এখানে অংশগ্রহণ করলো সৈনিকদের অভিনন্দন জানাচ্ছি, তাদের যারা পরিচালনা করছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, এবং ক্রমাগতভাবে এটা আরো সুন্দরভাবে গড়ে উঠবে এই আশা করছি। এই প্রস্তুতি মধ্যে যেটা বারে বারে আসবে সেটা হলো যে পারফেকশন। এটা সব জিনিসে, সেটা শুধু যুদ্ধের ব্যাপারে নয়, জীবনের সবকিছুতেই খাটে। খেলাধুলার যে খাটে সেটা তো প্রতিনিয়তই আমরা দেখি, যে যত বেশি খাটে, যে যত বেশি পরিশ্রম করে, প্রস্তুতি নেয়, খেলায় জেতার সম্ভাবনা তার বেশি। যুদ্ধক্ষেত্রে একই ব্যাপার, প্রস্তুতি বারে বারে করতে হয়, পারফেকশন বারে বারে করলে এই পারফেকশনের দিকে যায়। সেই পারফেকশনের জন্যই আমাদের সার্বক্ষণিক প্রচেষ্টা চলতে থাকবে। এটারই একটা উদাহরণ আছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও।